হ্যালো ফ্রেন্ডস, আমি কুন্তল সরকার দ্য বং কোচ ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। ফ্রেন্ডস, আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, সাবস্ক্রাইব এবং টিমমেটদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না প্লিজ। ফ্রেন্ডস, মোদি কেয়ার যেসব প্রোডাক্ট লঞ্চ করেছে শিফট লাইফ রেঞ্জে, তার মধ্যে অন্যতম হচ্ছে ভেজ কোলাজেন। এই কোলাজেন কথাটা এসছে গ্রিক শব্দ থেকে। গ্রিক ভাষায় কোলা মানে হচ্ছে গ্লু, অর্থাৎ আঠা। কোলাজেন আমাদের শরীরে বায়োলজিক্যাল গ্লুয়ের কাজ করে। আমাদের শরীরে যেসব মাসলস, বোনস, টেন্ডনস, লিগামেন্টস, অর্গেনস এবং স্কিন সব কিছুকে একসঙ্গে ধরে রাখতে সাহায্য করে এই কোলাজেন। কোলাজেন হচ্ছে এক ধরনের প্রোটিন। আমাদের শরীরের টোটাল যা প্রোটিন তার 1/3 হচ্ছে এই কোলাজেন প্রোটিন। এবং শুধু তাই নয়, আমাদের স্কিনের যা ড্রাই ওয়েট তার 70 to 80% এই কোলাজেন প্রোটিন দিয়ে তৈরি। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারছেন কোলাজেন আমাদের শরীরে কতটা ইম্পর্টেন্ট জিনিস। কোলাজেন আমাদের স্কিনে খুব ভাইটাল রোল প্লে করে। স্কিনের যে ফার্মনেস, যে ইলাস্টিসিটি, অর্থাৎ যে ইউথফুলনেস, সেই সবটাই হচ্ছে কোলাজেন প্রোটিনের জন্য। কিন্তু ফ্রেন্ডস, আফটার এজ অফ 25 প্রত্যেক বছর আমাদের শরীরে এই কোলাজেনের লেভেল 1.5% করে কমতে থাকে এবং 40 বছর বয়সে এসে দেখা যায় যে আমাদের যে ন্যাচারাল কোলাজেন তার 30% আমরা লস করে ফেলেছি। আর কোলাজেনের এই ক্ষয়টা হয় এনভায়রনমেন্টাল স্ট্রেস, পুয়ার নিউট্রিশন এবং আমাদের লাইফস্টাইলের জন্য। ফ্রেন্ডস, এটা আরো অ্যাক্সিলারেট হয়। আর বাজারে যেসব কোলাজেন সাপ্লিমেন্ট পাওয়া যায় তার বেশিরভাগই হচ্ছে অ্যানিম্যাল ডিরাইভড। তার ফলে যারা ভেজিটেরিয়ান তাদের জন্য কোনো অপশন থাকে না। ফ্রেন্ডস, মোদিকার নিয়ে এসছে ভেজ কোলাজেন। ভেজিটেরিয়ানরাও এই কোলাজেনটা ব্যবহার করতে পারবে। ফ্রেন্ডস, এই কোলাজেন প্রোটিন আমাদের শরীরের স্ট্রাকচার, স্ট্রেংথ, ইলাস্টিসিটি অর্থাৎ টোটাল ফ্রেমওয়ার্কটা ধরে রাখতে খুব সাহায্য করে। আমাদের শরীরের যে ন্যাচারাল কোলাজেন এটা ডিপ্লিট হয়ে যাওয়ার ফলে আস্তে আস্তে আমাদের শরীরে বয়সের লক্ষণগুলো ফুটে ওঠে। যেমন বলিরেখা পড়া, বলিরেখা মানে রিঙ্কেলস যেটাকে আমরা বলি, ফাইন লাইন্স, স্যাগিং, চামড়া ঝুলে যাওয়া, ডাল হয়ে যাওয়া, যে চামড়ার যে ন্যাচারাল যে ঔজ্জ্বল্য সেটা নষ্ট হয়ে যাওয়া, চুল পাতলা হয়ে যাওয়া, নখ ভেঙে যাওয়া বা বিভিন্ন ধরনের আমাদের জয়েন্টের যে ডিসকমফোর্ট, এই সব কিছুই কোলাজেনের ক্ষয় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ফ্রেন্ডস, মোদিকেয়ারের ভেজ কোলাজেন হচ্ছে ক্রুয়েলিটি ফ্রি একটা প্ল্যান্ট বেসড সলিউশন। এর মধ্যে আছে ভেজ কোলাজেন পেপটাইডস, গ্লুটাথিয়ন, রেসভেরাট্রল, ভিটামিন সি এবং ভিটামিন ই। এটা আমাদের শরীরের যে ন্যাচারাল কোলাজেন প্রোডাকশন তাতে যেমন সাহায্য করবে, সেই রকম নিজেও টাইপ 1 এবং টাইপ 3 কোলাজেনের মতো বিহেভ করবে। এর মধ্যে যেসব পাওয়ারফুল ইনগ্রেডিয়েন্টস দেওয়া আছে তার ফলে আমাদের শরীরের প্রিমেচিওর এজিং এর লক্ষণগুলো আস্তে আস্তে কমে যাবে। ফ্রেন্ডস, 8 সপ্তাহ ধরে ভেজ কোলাজেন ব্যবহারের ফলে যেসব ইমপ্রুভমেন্টগুলো দেখা গেছে সেগুলো হচ্ছে রিডাকশন ইন রিঙ্কেলস 50%, অর্থাৎ বলিরেখা বা রিঙ্কেলস কমে যাবে প্রায় 50%। স্কিনের ভিস্কো ইলাস্টিসিটি বেড়ে যাবে 36%, স্কিনের রাফনেস কমে যাবে 185%, স্কিনের স্মুথনেস বেড়ে যাবে 36%, হেয়ার ফল কমে যাবে 40% এবং হেয়ারের যে থিকনেস সেটা 26% পর্যন্ত বেড়ে যেতে পারে। তো এই হচ্ছে 8 সপ্তাহের রেজাল্ট। এটা ব্যবহারের নিয়ম হচ্ছে 300 ml অর্থাৎ 1 গ্লাস জলে 1 স্কুপ 10 গ্রাম মিশিয়ে খেতে হবে দিনে একবার। এটা অরেঞ্জ ফ্লেভারের। এখানে 50% পর্যন্ত বিভি পাওয়া যায়। ফ্রেন্ডস, শুধুমাত্র বাইরে থেকে পরিচর্যা করেই আমরা স্কিনকে ভালো রাখতে পারবো না, কারণ 80% স্কিনের প্রবলেম আসে আমাদের পেটের থেকে, মানে পুয়ার গাট হেলথ বা লিভারের ফাংশন থেকে অথবা হরমোনাল ইমব্যালেন্স থেকে। এটা বুঝতে হবে। এই যে মুখে ব্রণ বা ডাল স্কিন, এই সব কিছুর জন্য কিন্তু স্ট্রেস, দুশ্চিন্তা বা পেটের স্বাস্থ্য যেটাকে আমরা গাট হেলথ বলি খুব ইম্পর্ট্যান্ট। ফ্রেন্ডস, এছাড়াও স্কিনের প্রবলেমের জন্য এখনকার দিনে এনভায়রনমেন্টাল টক্সিনস, এই যে চতুর্দিকে পলিউশন বা প্রসেসড ফুড খাওয়া, বাইরের যেসব প্রসেসড খাবার দাবার আমরা খাই সেগুলো দায়ী, এবং ব্লাডের ইম্পিউরিটিস এবং শরীরের যে পুয়ার ডিটক্স, যে টক্সিনগুলো আছে সেগুলো বেরোচ্ছে না শরীর থেকে, এই সব কিছুই কিন্তু স্কিন প্রবলেমের জন্য দায়ী। ফ্রেন্ডস, মনে রাখতে হবে আপনার স্কিন যদি শুকনো প্রাণহীন হয়ে পড়ে
সেখানে যদি কালো ছোপ ছোপ দাগ হয়, মেঝেদার দাগ হয় এবং আপনার ডাইজেশন যদি ঠিকমতো না হয়, দুশ্চিন্তা আপনাকে গ্রাস করছে, তার প্রভাব যদি আপনার স্কিনে পড়ে, তাহলে সেই সব ক্ষেত্রে আপনাকে শুধু বাইরের থেকে পরিচর্যা করে আপনি স্কিনকে ভালো করতে পারবেন না। সেই জন্য আপনার মোদিকেয়ার নিয়ে এসছে আমাদের গ্লো বুস্ট সিরাপ। এই গ্লো বুস্ট সিরাপে আছে আপনার কেসর আছে, শ্বেতচন্দনা আছে, কন্যাসারা আছে, হরিদ্রা আছে, শ্বেতশরিফা আছে, যষ্টিমধু আছে, হরিতকি আছে, মঞ্জিষ্টা আছে, অশ্বগন্ধা আছে। প্রত্যেকের কাজ দেখুন দেয়া আছে যে কিভাবে এটা আমাদের স্কিনকে হেল্প করবে। এই সিরাপটা আপনাকে নিতে হবে সারাদিনে 2 বার, 2 চামচ করে, অর্থাৎ 30 ml করে আপনি ইকুয়াল অ্যামাউন্টের জলে সঙ্গে মিশিয়ে এটা নেবেন দিনে 2 বার 30 ml করে। আর সারাদিনে প্রচুর পরিমাণে জল খাবেন, এখানেও আপনি 50% বিজনেস ভলিউম পাবেন। তো ফ্রেন্ডস, সামনে পুজো, এই গ্লো বুস্ট আর ভেজ কোলাজেন ব্যবহার করে একটা সুন্দর স্বাস্থ্যোজ্জ্বল একটা ইউথফুল স্কিন পেতে পারি পুজোর আগে। ফ্রেন্ডস, আমরা রেলের স্টিম ইঞ্জিনের ক্ষেত্রে কি দেখেছি যে সেখানে কয়লা পুড়িয়ে স্টিম তৈরি হচ্ছে আর সেই স্টিমের সাহায্যে ট্রেন চলছে। আমাদের বডির ক্ষেত্রেও কিন্তু একই জিনিস হয়। আমরা খাবার খাচ্ছি আর সেই খাবার ব্রেকডাউন হয়ে সেখান থেকে এনার্জি রিলিজ হচ্ছে আর সেই এনার্জির সাহায্যে আমাদের যে দৈনন্দিন অ্যাক্টিভিটিগুলো সেগুলো আমরা করতে পারছি। ফ্রেন্ডস, আমাদের শরীরে এই খাবার থেকে এনার্জি তৈরির এই প্রসেসটাকে বলা হয় মেটাবলিজম। এই মেটাবলিজমের সাহায্যে আমাদের শরীরের যে ভাইটাল ফাংশন যেমন ডাইজেশন, সার্কুলেশন বা সেলের রিপেয়ার এগুলো চলতে থাকে। ফ্রেন্ডস, মেটাবলিজম স্লো হতে পারে আবার ফাস্টও হতে পারে। যদি মেটাবলিজম ফাস্ট হয় তাহলে সেক্ষেত্রে খুব দ্রুত ক্যালোরি বার্ন হবে এবং সেটা আমাদের ওয়েট ম্যানেজমেন্টে কাজে লাগবে। কিন্তু মেটাবলিজম যদি স্লো হয়, পুয়ার হয়, সেক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের ডিসঅর্ডার, লাইফস্টাইল ডিসঅর্ডার আমরা দেখতে পাবো, যেমন ওবেসিটি, মুটিয়ে যাওয়া, বা টাইপ 2 ডায়াবেটিস, পিসিওডি যেটা পলিসিস্টিক ওভারি, থাইরয়েড ইমব্যালেন্স বা ক্রনিক ফ্যাটিক, ক্লান্তি ক্লান্তি ভাব, আর সেই সঙ্গে হাই কোলেস্টেরল, ইনসুলিন রেজিস্ট্যান্স, এইসব ডিসঅর্ডার কিন্তু আমরা লক্ষ্য করব যদি মেটাবলিজম পুয়ার হয় বা স্লো হয়। কিছু ফ্যাক্টস হচ্ছে এরকম যে মেটাবলিজম রেট 30 বছর বয়সের পর প্রতি 10 বছর অন্তর অন্তর 10% করে কমতে থাকে, স্লো হতে থাকে। আর শুধু তাই নয়, আমরা যখন রেস্টে থাকি তখন আমাদের ক্যালোরি 70% পর্যন্ত বার্ন হয়। আবার এটাও বলছে যে 80% ইন্ডিয়ানসরা ইনঅ্যাক্টিভ, কাজকর্ম কম করে। এক রাত যদি কেউ ভালো করে না ঘুমোয় তাহলে তার ইনসুলিন সেন্সিটিভিটি 33% পর্যন্ত কমে যেতে পারে। ব্রেকফাস্ট স্কিপ করলে মেটাবলিজম 10% স্লো হয়ে যেতে পারে। আবার প্রতি 2 জন ইন্ডিয়ানদের 1 জন হচ্ছেন ইনসুলিন রেজিস্ট্যান্ট এবং প্রতি 3 জনের মধ্যে 1 জন ইন্ডিয়ান হচ্ছেন যার ফ্যাটি লিভার আছে। আবার 60% ইন্ডিয়ানস হচ্ছেন ডিহাইড্রেটেড। তো সুতরাং ফ্রেন্ডস, এই মেটাবলিক রেটকে বুস্ট করার জন্য কোম্পানি নিয়ে এসছে মেটাবলিক বুস্ট সিরাপ। এই মেটাবলিক বুস্ট সিরাপে আছে আমলা, সিনামন, কোকুম, অশ্বগন্ধা, কাতুকি, রক্ত পুনর্নভা আর হরিতকি। প্রত্যেকটি ইনগ্রেডিয়েন্টের কি কাজ সেটা এখানে দেওয়া আছে। এই সিরাপ আমাদের মেটাবলিক রেটটাকে বুস্ট করতে হেল্প করবে। এটা ব্যবহার করবেন কিভাবে? 2 টেবিল স্পুন অর্থাৎ 30 ml দিনে 2 বার খেতে হবে। প্রচুর পরিমাণে জল খাবেন আর এখানেও 50% পর্যন্ত বিভি পাওয়া যাবে। ফ্রেন্ডস, আমাদের শরীরের যে রোগ প্রতিরোধ ক্ষমতা তার 70%-এর বেশি নির্ভর করে আমাদের গাটের উপর। গাট মিন্স আমাদের অন্ত্র বা পরিপাক তন্ত্রের সুস্বাস্থ্যের উপর নির্ভর করে। অ্যাকচুয়ালি আমাদের এই অন্ত্রে বা গাটে 100 ট্রিলিয়নের বেশি ব্যাকটেরিয়া আছে। মানে আমাদের যে গ্যালাক্সি ছায়াপথ তাতে যত তারা আছে তার চেয়ে বেশি সংখ্যক ব্যাকটেরিয়া আমাদের এই পরিপাকতন্ত্রের মধ্যে বাস করে। অর্থাৎ আমাদের পরিপাকতন্ত্রে কোটি কোটি ব্যাকটেরিয়ার বাস। আর এই পরিপাকতন্ত্রের স্বাস্থ্য যদি ভালো না থাকে তাহলে ওয়েট গেইন, ইনফ্লেমেশন এবং পুয়ার এনার্জি লেভেল এইসব সমস্যা তৈরি হবে। শুধু তাই নয়, 90% সেরোটোনিন, এই যে হরমোন যেটাকে আমরা হ্যাপি হরমোন বলি, সিক্রেট হচ্ছে আমাদের এই পরিপাকতন্ত্রের মধ্যে। সুতরাং ফ্রেন্ডস, গাট যদি আমাদের আউট অফ সিনক্রোনাইজেশন হয়ে যায় তাহলে পুরো শরীর আমাদের আউট অফ সিনক্রোনাইজেশন হয়ে যাবে। সেই জন্য আমরা বলি গাট ইজ দ্য সেকেন্ড ব্রেন। অর্থাৎ যদি আমাদের পেট ভালো থাকে তাহলে আমাদের মনও ভালো থাকবে, সবকিছু ভালো থাকবে। ফ্রেন্ডস, অ্যাকচুয়ালি আমাদের এই পরিপাকতন্ত্রে বসবাসকারী কোটি কোটি ব্যাকটেরিয়ার যে রাইট ব্যালেন্স তার উপরই নির্ভর করে আমাদের গাটের সুস্বাস্থ্য। কোনো কারণে যদি এই ব্যালেন্সটা নষ্ট হয়ে যায়, কিভাবে নষ্ট হয়? বিভিন্ন রোগ, অসুখ, ইনফেকশনের ফলে হতে পারে,
অথবা অধিক অ্যান্টিবায়োটিকের প্রভাবে হতে পারে, খারাপ ব্যাকটেরিয়া সঙ্গে সঙ্গে ভালো ব্যাকটেরিয়াও প্রচুর মারা গেল। তো এইভাবে যদি ব্যালেন্সটা নষ্ট হয়ে যায় তাহলে নানা রকমের সমস্যা তৈরি হয়। কি কি সমস্যা হতে পারে? যেমন ব্লোটিং অর্থাৎ পেট ফাঁপা, ইনডাইজেশন, লো এনার্জি, ক্লান্তি ভাব, ঘন ঘন সর্দি কাশি, ইনফেকশন, স্কিন ডাল হয়ে যাওয়া, ব্রণ স্কিনে আসা, ব্রেন ফগ, মাঝে মাঝে ভুলে যাওয়া, অ্যাংজাইটি এবং লো মুড ভালো না থাকা, এই সব কিছু হতে পারে আমাদের পুয়ার গাট হেলথের জন্য। তো ফ্রেন্ডস, সেই জন্য মোদিকার নিয়ে এসছে প্রোবায়োটিক 50 বিলিয়ন CFU ক্যাপসুল। এই ক্যাপসুলে থাকছে 11 রকমের 50 বিলিয়ন কলোনি ফর্মিং ইউনিট CFU ব্যাকটেরিয়ার সংমিশ্রণ। আর কি কি আছে এর মধ্যে ইনগ্রেডিয়েন্ট সব স্ক্রিনে দেওয়া থাকলো। ফ্রেন্ডস, এটা ব্যবহার করতে হবে সারাদিনে একটা অথবা দুটো ক্যাপসুল। এখানেও 50% BV পাওয়া যাবে।